দর্শক, এর আগে যেমনটি বলছিলাম যে চট্টগ্রামের বহির্নোঙরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন তেলবাহী বাংলা সৌরভ নামের জাহাজে আগুন ধরেছে। সেখানে একজন মারা গেছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, জানাবেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা, এবং এর আগেও তো একটি জাহাজে আগুন লেগেছিল কিছুদিন আগেই, তো বারবার এই আগুন লাগার কারণ কি মনে করছেন? কর্তৃপক্ষ কি বলছে? কাজুরি, প্রথমে একটু বলে দিই যে একজনই নিহত হয়েছে, কোনো নিখোঁজ নেই। মোট 48 জন ক্রু ছিল এই বাংলার সৌরভ বিএসসির মালিকানাধীন এই জাহাজটিতে, ট্যাঙ্কারটিতে। আর তার মধ্যে 47 জন উদ্ধার হয়েছে, একজন নিহত হয়েছে। তো এইখানে মূলত রাত 1টার দিকে এই আগুনটির সূত্রপাত। কি কারণে আগুন লেগেছে এখনো পর্যন্ত নৌবাহিনী কিংবা কোস্টগার্ড যারা এই আগুন নির্বাপনের কাজে যুক্ত ছিলেন তারা আমাদেরকে এখনো পর্যন্ত জানাতে পারেনি। তদন্ত কমিটি গঠন হবে, সেখানেই আসলে বের হবে কি কারণে আগুন লেগেছিল। এই 4 দিন আগে আমরা দেখেছি, অর্থাৎ 4 দিনের মাথায় আবার এই নতুন করে বাংলার সৌরভ এই জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এর আগে বাংলার জ্যোতি নামে আরেকটি তেলবাহী ট্যাঙ্কারে বিএসসির মালিকানাধীন, তাও সেখানে আগুন লেগে 3 জন নিহত হয়েছিল। তো এই পরপর দুটি ঘটনা কেন ঘটলো সেগুলো নিয়ে 10টায় ব্রিফ করবে বিএসসি, অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তাদের নিজস্ব অফিসে। সেখানে আমরা গিয়ে নিশ্চয়ই তাদের কাছে জানতে চাইবো আসলে ঘটনা কেন পরপর এইগুলো ঘটছে, কারণটা কি। আর এটি 1টার দিকে আগুন লাগলে পরবর্তী 2 ঘন্টার চেষ্টায় আগুনটা নির্বাপন হয়ে যায়, অর্থাৎ 3টার দিকেই আগুনটি নির্বাপন হয়েছে। এখানে নৌবাহিনীর 3টি বোট, টাগবোট এবং কোস্টগার্ডের একটি টাগবোট অগ্নি নির্বাপনের কাজ করেছে। তো মূলত যে মৃতদেহ সেটি পাওয়া গেছে ভাসমান অবস্থায়। আগুন যখন বিস্ফোরণ ঘটে অনেকেই ভয়ে ক্রুরা লাফ দিয়েছে সাগরে। এখান থেকে অনেক দূরে, অর্থাৎ এটি বহির্নোঙর, কর্ণফুলীর মোহনা থেকে বহির্নোঙর, এটি আসলে দেখানো সম্ভব নয়। সেখানেই আগুনটা লাগে, ফলে অনেকেই মোহনা কিংবা বহির্নোঙরের সংযোগস্থল বলে ভয়ে কিন্তু সাগরে লাফ দিয়েছে। তো সেখান থেকে নৌবাহিনী ভাসমান অবস্থায় একজন ক্রুর লাশ বা মৃতদেহ উদ্ধার করেন। আর 47 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদেরকে বনজা নৌবাহিনীর যে হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে জাহাজটির পরিস্থিতি। আগুন উপরেই লেগেছে, তেলে ছড়িয়ে পড়েনি, ফলে আর না হলে আরো বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারত। প্রণবেশ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।